শুম্ভ, ওগো আমার করুণাময়ী শৈলেশ্বর, আজ তোমার আশীর্বাদ মস্তকে ধারণী করে আমার একমাত্র পুত্র সমান দুর্লভী লক্ষিন্দরের শুভ বিবাহে অগ্রসর হয়েছে। সারা চম্পাকি নগর আনন্দে আনন্দিত হয়েছে। আমার প্রজারা কত আনন্দ করছে, কত গাইছে, কত নৃত্য করছে। মহানন্দে মেতে উঠেছে আমার স্বর্ণ চম্পলা। এই আনন্দের মধ্যেও আমারই ছয়টি পুত্র বধূ যারা, তারা যেন ঘরেরই কোনায় বসে ঢুকরে ঢুকরে কাঁদছে। কেন এত আনন্দের পরেও আমার ছয়টি পুত্র বধূ যারা, তারা আজই শুভ কার্যে আসতে পারছে না বলে, যারা আনন্দ করতে পারছে না বলে ঘরেরই কোনায় বসে কাঁদছে। যার ছয়টি পুত্র বধূ ঘরের কোনায় বসে কাঁদে, সে শ্বশুর ঠাকুর কি পারে মহানন্দে পুত্রকে সাজিয়ে যাত্রা করে সে চমক জানিতে? না না, আমার পুত্র বধূকে না জানিয়ে আমি আমার লখাইকে আমি নিজ হস্তে বরবেশে সাজিয়ে দেব। একসঙ্গে আমরা ধাপিত হব জানির পথে। দেখি আমার লখাইকে আমি নিজ হস্তে সাজিয়ে দেব। কোথায় লখাই? লখাই, ওই লখাই মহানন্দে আনন্দিত তব চরণে প্রণাম জানাই। আশীর্বাদ করি লখাই, চিরসুখী হও তুমি। তবে জানতে পারি বাবা, আজকে দিনে এহেন সময়ে আমায় কেন ডেকে পাঠিয়েছি? কেন ডেকেছি জানো লখাই? বাবা, চেয়ে দেখো তোমার এই শুভ পরিণয়ের দিনে আমার এই স্বর্ণ চম্পলা যেন মহানন্দে মাতে, আজ মহানন্দে যেন মেতে উঠেছে। কিন্তু জানো না, তোমাকে আমি নিজ হস্তে বরবেশে সাজিয়ে দেব বলে আজ তোমায় আমি ডেকেছি লখাই। এ তো আনন্দের কথা বাবা। আজ আমার শুভ পরিণয়, এহেন শুভ পরিণয়ের দিনে জামাই সাজিয়ে দেবেন, এই তো পরম সৌভাগ্য বাবা। গুরুজনের কাছে শুনেছে, পিতাই স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা বর্ণে প্রিয়ত্বে সর্বদেবতা। লখাই, ৩৩ কোটি দেবতার চেয়েও নাকি পরম দেবতা হচ্ছে পিতামাতা। লখাই, যে পিতামাতার বদনে হেন সময়ে যদি আজকে এই শুভ দিনে শুভ লগ্নে আমি হাসি ফোটাতে পারি, পৃথিবীতে এর চেয়ে কি সুখ আছে বলুন বাবা? ঠিকই বলেছ লখাই, ঠিকই বলেছ। শুধু বিবাহের দিনে আমার বিধি শাস্ত্রের নিয়মে মুকুট মালা পরিধানই করে যাত্রা করবো লখাই আমরা সেই বিবাহ বাস। এতে অমতের কিছু নেই গো বাবা। এই শুভ দিনে, আজকের দিনে আমার এই মস্তকে যদি মুটুক পরিধান করে দিয়ে এহেন পিতা বদনে হাসি ফোটে, তাছাড়া আমার প্রজাবিন্দু সবার বদনে যদি হাসি ফোটে, অমতের কিছু নেই গো। বেশ, যাকে পরিয়ে দিলে সবাই খুশি হবে, সে তবু সর্বমুখী স্থির হবে দাঁড়িয়ে আছে। বেশ, তাই হবে লখাই, তাই হবে। সুন্দর করে তোকে বরবেশে ধারণ করবার পর একই সঙ্গে ১০০টি বরযাত্রীতে যাত্রা করবো আমি উজানির পথে। তাই তো সর্বপ্রথমে এই মুকুটে কানা তোর মস্তকে পরিয়ে দেব লখাই আমি। ও গো মোটে আজ না পারাবেন বাবা গো, লখাই, আমায় মোটু দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে। কি বলছো লখাই? আমি আজকে দিনে এই বরবেশ পরিধান করতে পারছি না। আরে লখাই না, এ হতে পারি না লখাই। আমায় মোটে লখাই, ওই আজ না পড়াবেন বাবা গো,
ওই আমায় মুটুক দেখিয়া ভয় লাগে। কি বলছো লখাই তুমি? এই মুকুট পরিধান করতে চাইছো? কিন্তু কেন লখা? এই মুকুট দেখবার পর অমনি করে চমকিত হয়ে চলে যাচ্ছ লখা? আজকে দিনে আমি এই মুটুক কেন পরিধান করতে চাই না জানো বাবা? কেন এই লখা? ও গো মুটুকে লখাই ও গো তাপে লখাই ওই আজি মস্ত গামা কাপি গো আমায় মোটু দেখিয়া ভয় লাগে প্রাণ মন কাঁপে। কি বলছো লখাই? আরে লখাই না, এই হতে পারে না। ও আজি মুটুকের তাপে বুঝি মস্ত খাবে কাপে। ও গো বাবা মুটুক দেখিয়া ভয় লাগে। কি বলছো লখাই? আমি আজকে আরে লখাই তাই তো আজকে দিনে এই বরবেশ থেকে আমায় বড্ড ভয় লাগছে বাবা। আমি আজকে দিনে বরবেশ পরিধান করে কিছুতেই উজানের পথে যেতে পারবো না। কি বলছো লখাই? যাকে আমি নিজ হস্তে বরবেশে সাজিয়ে দেব, এই সোলার মুকুট মস্তকে পরিয়ে দেব, যে পুত্র আমার মুকুট দেখে অমনে করে ভয় পায়, যে মুকুট দেখবার পরে নয়নে যেন নীল বরিশন হয়, সে পুত্রকে কি করে আমি মুকুট পরিয়ে দেব? নারী লখাই না, এই মুকুটকে দূরে রেখে চেয়ে দেখো লখাই, আজ তোর গলে আমি এই মালাখানা পরিয়ে দেব রে লখাই। ও গো মালা হইয়া যে না পড়াবে নেবা বাবা গো আমায় মালা দেখিয়া ভয় লাগে প্রাণ মনে কাঁপে। লখাই আমি আজকে দিনের মালা পরিধান করবো না। আমায় যে বড্ড ভয় লাগে গো বাবা। তাই তো বাবা, আজকে দিনে এই মালা দেখেও যে আমায় বড্ড ভয় লাগছে। কেন লখাই? এই মালা দেখে আমার সম্মুখ হইতে চলে যাও, এই মালা দেখে কেন ভয় পাচ্ছ? আজকে দিনে যখন মালাখানা আমায় পরিয়ে দিতে আসে, মালার দিকে চেয়ে দেখতে মনে হয় মালায় কোনো স্বর ফিরবে। লখাই আমি আজকে দিনে এই মালা পরিধান করবো না বাবা। বললি
লোকাই কি বললে? এই মালায় তুমি সর্প দেখতে পাচ্ছ, যে মালা পরিধানই করলে তোমায় বড় ভয় লাগে, তাই তো মালা পড়তে চাইছো না লোকাই। হ্যাঁ বাবা, আজকে দিনে আমার মন কি বলছে জানো? বিশ্বজিৎ ঘরে আসো। ওই না মালার তাপে গলায় আমার কাঁপে গো, ওই না মালা দেখিয়া ভয় লাগে, প্রাণ মরে এই কি বলছো লোকাই? আমি আজকে দিনে এই মালা পরিধান করতে চাই না বাবা। ওই মালা পরিধান করে গেলে আমি হয়তো নারী লোকাই না, এ হতে পারে না লোকাই। তাই তো এই মালা পরিধান করলে তোর গলা কেঁপে উঠবে। যে মালা পরিধান করে বিবাহ বাসরিতে যেতে চাইছি না, ওরে লোকা হলো না রে লোকাই, হলো না। আমার বংশের প্রদীপ কনিষ্ঠ পুত্রকে নিজ হস্তে সাজিয়ে দেবো, সে আশা হয়তো আমার পূর্ণ হলো না রে লোকা। আজকে দিনে যখন এসে দাঁড়ালাম, আমাকে পড়িয়ে না দিয়ে প্রজাবৃন্দ সবাই যদি এমনি করে ছলো ছলো বদনে আমায় বিদায় দিতে চায়, লোকা তাদের কাদা বদন দর্শন করে কি করে শুভযাত্রাতে আমি এগিয়ে যাই গো বাবা। লোকা অমতের কিছু নেই গো বাবা। আজকে দিনে আমায় পড়িয়ে না দিয়ে প্রজাবৃন্দ সবাই যদি মনে দুঃখ পায়, আজকে না গেলে আমি উচারিতে পিতার মান সম্মানটুকু নিচু হয়ে যাবে, কোনো চাই না বাবা। আজকে দিনে আমাকে পড়িয়ে দিয়ে যদি সবাই খুশি হয়, আমি পরিধান করবো কথা দেব। তাই হবে রে লোকাই, তাই হবে। এত আনন্দের মাঝেও আজ তোর নয়নে জল, তবু মালা মুকুট ভয় বাবার পরও পরিধানই করে একই সঙ্গে যাত্রা করবো আমরা সেই উজানির পথে লোকাই। আজকে দিনে নাকে দেখি করে পারি গো বাবা। রাজপ্রাসাদে যখন ছয়টি বৌদি আমাকে চন্দনের সাজাতে এলো, সবাই যেন আমার দিকে চন্দনের সাজাতে না সাজাতে চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। বলুন তো বাবা, আজকে দিনে এই শুভ দিনে আমাকে বিদায় দিতে গিয়ে কেন এমনি করে চলো চলো নয়নের সময় ও কথা শুনতে চেও না লোকাই, ও কথা শুনতে চেও না। যে আমার ছয়টি পুত্রবধূ তারা মুখে কাপড় দিয়ে শুধু ঘরের কোনায় বসে কাঁদছে, যাদের কাদা বদলি দেখবার পর তোমাকে হাসতে হাসতে পরে বেশি ধারণ করে দেবো রে লোকাই, তাও হলো না। অমনি করে তোর নয়নে উঁচ বারবার বলিস সেই বৌদিদের কথা, কিন্তু জানো লোকাই, তারা তো বিধবা বলে বিবাহের কার্যে আসতে পারছে না বলে তারা যে তোকে চন্দনের সাজাতে এলো না রে লোকাই। বাবা, শুধু তাই নয়, আজকে রজনীতে আমি কি ভাবছি জানো বাবা? আমার মন বলছে আমি আর যখন জন্ম হয়েছিল বিধাতা বিধির লিখন লিখতে যখন আসে বাবা, তখনও বুঝি বিধাতা লিখনের সময় বিধাতার নয়ন থেকে জল ঝরেছিল। নারী লোকাই না, ও কথা বলতে নেই লোকাই, ও কথা বলতে নেই। সত্যি যদি আজকে দিনে আমায় পরিধান করতে হয়, আমায় পরিয়ে দিন, আমি পরিধান করে উচানের পথে এগিয়ে যাবো, কথা দিলাম। তাই হবে লোকাই। ওকে আমার চম্পলার মায়েরা, ওকে আমার বাবা, সকলে আমার এই কনিষ্ঠ পুত্রকে লোকাইকে আশীর্বাদ করবে। মায়েরা উলুধ্বনি, বাবার হলের ধ্বনি দেবে। আমার লোকাইকে আমি নিজ হস্তে বড় বেশি সাজাবার পর আপনারা সকলে মিলে একই সঙ্গে যাত্রা করবো আমরা সেই জানির পথে। এসো লোকাই এসো, তোমাকে আমি সুন্দরী করে বড় বেশি সাজিয়ে দেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। অপূর্ব সুন্দর লাগছে তোকে বড় বেশ ধারণ করবার পর। আমি ভাবতেও পারিনি লোকাই, অপূর্ব সুন্দর আমার কনিষ্ঠ পুত্র লোকাই, কত সুন্দর মানিয়েছে তোকে যাওয়ার সময় একটি কথা বলবো বাবা। লোকাই। আজকে দিনে সারাটা নিশির জন্য হয়তো আমাকে চম্পকপুর পরিত্যাগ করে উচানিতে গিয়ে নিশি পালন করতে হবে জানো বাবা। যাওয়ার সময় আমি কিছু সময় ভিক্ষে চাইছি বাবা,
যে মামাকে না দেখলেই চম্পকনগরে লখাই লখাই বলে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যায়। সারাটা নিশির জন্য যখন মায়ের কাছ থেকে আমি চম্পকনগর পরিত্যাগ করে উজানিতে গিয়ে থাকবো, লখাই না জানি মা বুঝে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে বাবা। যাওয়ার বেলায় মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের প্রাণভরে আশীর্বাদ দেওয়ার জন্য ছুটে যেতে চাই বাবা। আমায় কিছু সময় ভিক্ষে দাও। তাই হবে রে লখাই, তাই হবে। যে গর্ভধারিণী মা 10 মাসে 10 দিন পরে পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, যে মায়ের আদর্শে এত বড় হয়েছ। যাও লখাই যাও, সে মা যে পথে চেয়ে বসে আছে, মায়ের কাছ থেকে আশীর্বাদ ও বিদায় দেওয়া হবে। ততক্ষণ অপেক্ষা করবো আমি, শুধু তোর অপেক্ষায় আছি। আমি ছুটে গেলাম মায়ের কাছে বিদায় চাইবার জন্য, শুধু মিনতি রেখে গেলাম। আমি যতক্ষণ পর্যন্ত মায়ের কাছে বিদায় চেয়ে না ফিরে এসেছি, ততক্ষণ বরযাত্রীদের সাথে করে বাইরে পথে থাকবে বাবা। আমি যত শীঘ্রই পারি মায়ের কাছে বিদায় নিই। তাই হবে নীলখাই, তাই হবে। পুত্র চলে গেল আমার মায়ের কাছে আশীর্বাদ ও বিদায় নিতে। বৈবাহিক মহাশয় বলেছে 101টি বরযাত্রী একই বর্ণে সজ্জিত করে চম্পলা হইতে উজানিতে নিয়ে যেতে হবে। সর্বপ্রথমে আমার লখাইকে সুন্দর করে বরবেশে ধারণী করে দিয়েছি। আরও 100টি বরযাত্রী সজ্জিত করবার পর শুধু লখাইয়ের জন্য অপেক্ষা করব। দেখি লখাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কতক্ষণে আসে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সত্যি কতই না শঙ্খধ্বনি, কত না ওলধ্বনি পড়ল। হয়তো আমার লখাই বরবেশ পরিধান করা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই হয়তো লখাই আমায় এসে বলবে, মা আমায় বিদায় দাও, আমি উজানি নগরে যাব। কিন্তু আজকে দিনে লখাইকে আমি কি করে বিদায় দেব? যে লখাইকে আমি দেখতে না পেলে থাকতে পারি না, সে লখাইকে আমি বিদায় দিতে পারবো না। বিদায় যে তোমায় দিতেই হবে। লখাই বিদায় চাইবার জন্য শুধু তোমার পথ চেয়ে আছি মা। তুমি তোমায় বলেছিলে লখাই রে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী মা। পৃথিবীতে আপনজন থাকলেই নাকি মা। আর আমি অনেকবার দেখেছি আমাকে না দেখলেই চম্পকনগরে লখাই লখাই বলে পাগলিনী হয়ে খুঁজে। আমি তোমার কাছে বিদায় না নিয়ে কি করে আজকে দিনে উজানির পথে এগিয়ে যাই গো? ওরে অমর ভাবে বিদায়ের কথা বলিস রে, বড় ভয় হয়। আমি বিদায় দিতে পারবো না রে। ভয় পেও না মা, ভয় পেও। আমি তোমায় কথা দিলাম, আজকে দিনে তোমার আশীর্বাদ যদি লখাইয়ের প্রতি সত্যি থেকে থাকে, তাহলে নিশ্চয় হতে না হতে আমি আবার তোমার চরণ তলে ফিরে আসবো। আমি তোমায় কথা দিলাম। আরে যেও না, যেও না লখা, বিবাহ করিতে রে ভয়ে পানি মন কাঁদে।
ওই আমি পাঠাইলাম সাগরে রে ভয়ে তোর পিতা সদাগর ওলা খায় না বুঝে মত সারে মা গো মা, মা গো মা। ওই আজ শুভ দিনে কাঁদলে মা গো আমার অমঙ্গলা শিবে, তোমার চোখের জলে বিদায় দিলে তাই আসিব ফিরে বলি। ওই আজি মাথার যে মুটুক মাগো, ওই আমি খুলিয়া খিলাবা, ওই না গলার যে মালা মাগো ফেলিয়া না দিল বলে। আমি তোমায় আজকে দিনে কথা দিলাম মা, আমি তোমাকে একাকে রাজপ্রাসাদে রেখে কোনোদিনই তুমি তোমায় বলেছিলে সন্তানকে কাঁদালে নাকি, মাকে কাঁদালে নাকি সন্তানকে সারা জন্ম ধরে কাঁদতে হয়। আমি তোমার কাঁদা মতন দর্শন করতে চাই না। আমি তোকে ছোটবেলায় যেমন ভাবে আমার এই আঁচল তলে লুকিয়ে রাখতাম, আমি তোকে লুকিয়ে রাখবো। আমি আর কখনো যাবো না, চল বাবা এলে বলবি আমি আর কোনোদিন উজানের পথে এগিয়ে যাবো না। লখাই গিয়েছে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না। কোথায় লখাই? সনিকা, ওগো এ কি করেছো সনিকা? বাহ, লখাইকে পাঠিয়েছিলাম তোমার কাছ থেকে আশীর্বাদ ও বিদায় নিয়ে যাবে, তা না করে আজ লখাইয়ের মুকুটমালা পরিত্যাগ করে অমনি করে শাড়ির অঞ্চলে লুকিয়ে রেখেছো। কিন্তু কেন? আমি লখাইকে বিদায় দিতে পারিনি। কিন্তু কেন সনিকা? তুমি বলো না, যেই মা ছয়টি সন্তানকে ওই সাগরের জলে ভাসিয়েছে, সে মা কি করে লখাইকে বিদায় দেবে? সনিকা, তুমি না মা, মা হয়ে অমনি করে অঝরে নয়নে খাচ্ছ পুত্রের বিবাহের দিনে। অমনি করে কার কেঁদে আমার পুত্রের পর যে পিছল হয়ে যাবে সনিকা,
আর নারী হয়ে আরেক নারীর সর্বনাশ তুমি করতে চাইছো। যে নারী বিবাহ আসরে বসে রইয়া আছে, আমরা যদি সেখানে না যাই সারাটা জীবনে তাকে লগ্নাভস্তা হয়ে থাকতে হবে। তার কলঙ্কের বোঝা তুমি পারবে তার মুছে দিতে? আমি কখনোই চাইবো না আমার কারণে আরেকটি নারী লগ্ন ভঙ্গ হয়ে যাক। তাই যদি হয় সরকা, অমনি করে কেঁদো না, তুলে দাও আমার কনিষ্ঠ পুত্র লখাইকে। বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে, পরে মোর যাত্রীনে যাত্রা করবো যে উজানির পথে। দাও সনকা দাও, আমার লখাইকে আমার হাতে তুলে দাও। আজ মায়ের অঞ্চলখানা ছোট হয়ে গেছে। আমি যাবো না মা, তুমি আমার যেতে বলো না। আমি যে এই অঞ্চল থেকে আর তোকে রাখতে পারলাম না রে লকাই। লকাই আমার অভিমান করে পরিবেশ খুলে রেখেছে। আমি সুন্দরভাবে পরিবেশ পরিধান করছি। লখাইকে পুনরায় বরবেশে পরিধান করে দাও। রইয়াছে আমার 101টি বরযাত্রী একে বরণের সজ্জিত করা, সকল কিনে যাত্রা করবো সরকার। আজ দুঃখের দিনে এমন কেউ নেই আমি বরবেশ পরিধান করবো। আমায় হলো চনি দিয়ে সাহায্য করবে। ওই আমি দিলাম পারধনের গো দিলাম হানি না কাঁদে না কাঁদিল মামা বল কাঁদে আমি বিদায় বেলা একটি কথা মাগো শুধু বলে যা, আবার ফিরে এসে ও গো মা আমি তোমার চরণে আমি বিদায় বেলা একটি কথা শুধু বলে যা, আবার ফিরে এসে আবার যেন তোমার চরণ বাবা।
ফিরে এসে আবার যেন মা তোমার চরণ যেন তোমার চরণে পাই তোমার চরণে পাই আমি তোমার চরণে পাই বিদায় বেলা একটি কথা শুধু বলে যাই মাগো ফিরে এসে আবার যেন মা তোমার চরণ ভাই মাগো যেদিন আমি রইব না তোমাদের মাঝে যেন সাজের প্রদীপ জ্বালায় ভক্ত জনের মাঝে আজ যেদিন আমি রইব না তোমাদের মাঝে সাজের প্রদীপ জ্বালায় দিও চরণের মাঝে আমি বিদায় নিলাম আমি বিদায় নিলাম আমি বিদায় আমি বিদায় নিলাম আমি বিদায় নিলাম মায়া আমি বিদায় ওই তো লখাই বিদায় নিয়ে চলে গেল বাকি মায়ের কাছে ভগবান আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি শুধু আমার লখাইকে আমার বক্ষ মাঝে ফিরিয়ে দিও আমার লখাইকে আমার তুমি ফিরিয়ে দিও লখাই